হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেলটা দেখে আপনারা ঠিক জানতে পেরে গেছে। তো আজকে আমি কী নিয়ে বলতে চলেছি। তো আজকে আমি বলতে চেয়েছি, দেখো যে ইনস্টাগ্রাম এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ অনেকটা টাইম ধরে কিন্তু ওখানেই থাকে। তো ওখানে হচ্ছে যারা নতুন ক্রিয়েটার রয়েছে, যারা রিল আপলোড করো প্রত্যেক দিন, রিল আপলোড করে করে কিন্তু ভাইরাল হচ্ছে না। এর কারণ হচ্ছে তোমরা টাইমটা মেনটেন করছো না। প্রথমে হচ্ছে তোমরা টাইমটা মেনটেন করো। কোন টাইমে রিলস আপলোড করলে মানুষ তোমাদের রিলসটাকে দেখবে। তোমরা কি করো, যখন একটা টাইম পাও সেখানেই একটা রিলস আপলোড করে দাও। তো তোমরা এটা না করে তোমরা একটা সুন্দরভাবে একটা টাইম মেনটেন্স করে রিল আপলোড করো। যেমন আমরা খাওয়ার সময় কি করি, আমরা একটা নির্ধারিত টাইমে খাওয়া দাওয়া করি। যেমন সেই সকাল থেকে ঘুম থেকে ওঠা থেকে সেই সিম্পল জিনিস, ব্রেকফাস্ট, তারপরে লাঞ্চ, তারপরে টিফিন, তারপরে রাতে একবারে ডিনার। ঠিক এরকম টাইমটাও কিন্তু একটা ঠিক আপনাদেরকে মানে মেনটেন করতে হবে রিলস আপলোড করার জন্য। তো আমি কিন্তু 3টে টাইম বলবো, মানে 3টে টাইম সাজেস্ট করব। সেই সাজেস্টে তোমরা কিন্তু রিল আপলোড করো টানা 1 মাস, দেখবে কি রেজাল্টটা আসে। কিন্তু একদিন আজকে রিল আপলোড করে দিলে, দুদিন গ্যাপ দিয়ে দিলে, এভাবে না। তোমরা কন্টিনিউ ওই 3 টাইমে 3টে করে রিলস আপলোড করো। তারপরে দেখো কি তোমাদের কাছে রেজাল্ট আসে। নিশ্চয়ই ভিউজ খাবে, যেটা আগে যেরকমভাবে ভিউজ খেয়েছিল, এমনকি তুমি শীঘ্রই ভাইরাল হয়ে যেতে পারো। তো প্রথম কিন্তু অ্যাকচুয়ালি টাইমটা মেনটেন্স করতে হবে। আর এই টাইমটাকে তোমরা কিন্তু একবারে 1 মাস ধরে কিন্তু রিলস আপলোড করেই যেতে হবে। আজকে ডাললে হবে না, কালকে ডাললে হবে না। আজকে যখন ঢেলেছো প্রত্যেক দিন করে ডালতে থাকো, দেখবে রিলস তোমার ভিউ খাবেই। তো আমি 100% বলবো না। তো এর মধ্যে কিন্তু তোমরা ডালো, দেখবে রেজাল্টটা কিন্তু পজিটিভই আসবে, নেগেটিভ আসবে না। তো প্রথম একটা যেটা দেখো, রিল কিন্তু ইনস্টাগ্রামে তোমরা অনেক থাকো, যারা নতুন ক্রিয়েটার আছে তাদের জন্য বলছি আমি। যারা পুরনো ক্রিয়েটার তাদেরকে তো বলারই কিছু নেই। তারা অনেক কিছুই জানে, যেটা আমি নতুন তারাই জানে না। তো এই কারণে কিন্তু আমি বলছি, যারা নতুন ক্রিয়েটার আছো, নতুন ক্রিয়েটার কী করে, রিল শ্যুট করে সঙ্গে সঙ্গে আপলোড করে দেয়। তো নতুন ক্রিয়েটার যারা রয়েছে, আগে কিন্তু তাদেরকে জানতে হবে টাইমটা, যে কোন টাইমটাতে আমরা রিল আপলোড করলে যে আমাদের রিলটা মানুষের কাছে পৌঁছবে, অর্থাৎ মানুষরা আমাদের রিলটাকে এন্টারটেনমেন্ট করে দেখবে। এই কারণে কিন্তু তোমরা রিলসটা আপলোড করো। তো আমি কিন্তু তোমাকে সেই 3টে টাইম বলবো, 3টে টাইম সাজেস্ট করব। সেই টাইমের মধ্যে কিন্তু তোমরা লাগাতার 1 মাস ধরে রিল আপলোড করো। হ্যাঁ, দেখবে তোমাদের পজিটিভ আসবেই। এটা কিন্তু আমি বলেছি, কিন্তু বাকি ইউটিউবরা জানি না কি বলেছে কি না, কিন্তু এটা আমার মনোনীতভাবে আমিও কিন্তু এই টাইমটা ধরে কিন্তু রিলস আপলোড করছি, কিন্তু অনেকটা পজিটিভ আসছে। কিন্তু আমিও কিন্তু আগেও এরকম রিলস আপলোড করছিলাম। তো যাই হোক, তো প্রথম টাইমটা কিন্তু আমরা বলবো, সাজেস্ট করব তোমাদের। প্রথম হচ্ছে মর্নিং টাইম, অর্থাৎ যে মর্নিং টাইমটি হচ্ছে 8টা থেকে 9টার মধ্যে রিলসটা আপলোড করো। এটা কিন্তু মর্নিংয়ের বেস্ট টাইম। 9টা থেকে 10টার মধ্যে করো না, 8টা থেকে 9টার মধ্যে করো, এটা কিন্তু বেস্ট টাইম। তারপরে যদি ওই টাইমটা যেটা আমরা যদি মিস করে ফেলো, তারপর কিন্তু আরেকটা টাইম আছে 12টা থেকে 1টা, মানে দুপুর 12টা থেকে 1টার মধ্যে তোমরা কিন্তু রিলসটা আপলোড করো। এর কারণটা আছে, আর সবচেয়ে কিন্তু মেন যেটা আছে কিন্তু লাস্ট যে আপলোডটা করবে সেটা কিন্তু ইভিনিং টাইম, অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে। যেটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যালগোরিদম বলে, যে ইনস্টাগ্রাম অ্যালগোরিদমে যেটা কিন্তু 6টার সময় আছে, তাই জন্য তোমাকে 5টা থেকে 6টার মধ্যে কিন্তু রিল আপলোড করতে হবে। এই রিলটা আপলোড করলে তাহলে কিন্তু 6টার সময় যে সকল বন্ধুরা বা অনেক রিল আপলোড করে, তার আগে কিন্তু তোমার রিলটা আপলোড হয়ে যাবে এবং মানুষের কাছে পৌঁছতে থাকবে। এইভাবে তোমরা কিন্তু রিল আপলোড করো, দেখবে এই 3টে টাইম মেনটেন করে লাগাতার 1 মাস আপলোড করো, দেখবে পজিটিভ ফিল আসবেই। যদি আমার এই কথাগুলি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যদি না ভালো লাগে থাকে কোনো প্রবলেম নেই। হ্যাঁ, তো এটা হয়। তো আমি বলছি কিন্তু একটা, যে
সবার জন্য সব কিছু হয় না। তো আমি বলবো যদি তোমাদের ভালো লাগে থাকে আমার কথা, তোমরা এটা ফিল করে তারপরে আমাকে কমেন্ট বা সাবস্ক্রাইব করো যে না ঠিক আছে চলো। একজন আমাকে বলেছিল যে এই কারণে আমি কিন্তু রিলটা আপলোড করছি এবং কিছু পজিটিভ ফিল পেয়েছি। তো এটাই আমার ছিল বার্তা। ভালো থেকো, আজকের মতন টাটা, বাই বাই।